হোয়াট ইজ আপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি বের হয়ে গেছি আপনাদেরকে স্নো দেখানোর জন্য। গত রাতে অনেক স্নো পড়ছে, বাট দিনের বেলা পড়ে নাই। তো ভাবলাম স্নো পড়ার পরের মুহূর্তটা কেমন হয়, পরিবেশটা কেমন থাকে, ওইটা আপনাদেরকে দেখাই। এই কারণে বের হয়ে গেছি। দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। এই যে রাস্তাঘাট যে ক্লিন দেখতেছেন না, মাঝখানে যে রোডটা, এটা কিন্তু একটা ট্রাক এসে প্রতিদিন স্নো পড়ার পরে আর কি, যখন স্নো পড়ে আর পরের দিন এসে ক্লিন করে দেওয়া যায় সকালবেলা। জাস্ট ওইটাই ক্লিন করে দেওয়া যায়। আর যেই ফুটপাথটা আছে ওইটাও মাঝে মাঝে ক্লিন করে, বাট সবগুলো করে না। যেগুলো একদম মেইন পয়েন্ট ওইগুলাতে ক্লিন করে দিয়ে যায়। আর বাসার সামনে হচ্ছে আমাদেরকে নিজেদেরকেই ক্লিন করতে হয়। স্নো ক্লিন করা কিন্তু ইজি না, অনেক কষ্টকর, বাট তারপরেও ক্লিন করা লাগে। নাইলে যখন হার্ড হয়ে যায় তখন একটু পিচ্ছিল হয়ে যায় বেশি, তখন স্লিপ কাটার চান্স থাকে বেশি। এই কারণে ক্লিন করে ফেলতে হয়। এটা জাস্ট আমরা না, সবাই ক্লিন করে তাদের নিজ দায়িত্বে। তাদের বাসার সামনে যত স্নো আছে ওগুলো সরিয়ে ফেলে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কটার ভিতরেও কিন্তু ক্লিন করছে। এই যে আমি হাঁটতেছি, এদিক দিয়ে কিন্তু ক্লিন করছে। এটা ক্লিন করার কারণ হচ্ছে ওই যে সামনে একটা দেখতেছেন বিল্ডিং, ওইটা কিন্তু একটা বাচ্চাদের স্কুল। সো বাচ্চারা এখান দিয়ে হাঁটাচলা করে, আসা যাওয়া করে। সো এটা একটু মাস্ট ক্লিন করতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আর সব পার্ক কিন্তু ক্লিন করে না, এটাতে যেহেতু স্কুল আছে, বাচ্চাদের হাঁটাচলা করার রাস্তা, সো এটা ক্লিন থাকতে হবেই। এটা ক্লিন করা বাধ্যতামূলক। এটা কিন্তু এটার থেকে আরেকটা অন্য একটা পার্ক। এই পার্কটাতে দেখেন এটা কিন্তু কোনো ক্লিন করে নাই। এটাতে অনেক স্নো, তারপরও ক্লিন করে নাই। কারণ হচ্ছে এখানে কোনো স্কুল নাই, এটাতে মানুষ টাইম স্পেন্ড করার মতো একটা পার্ক। কিন্তু পাশে যে একটা ক্লিনের মতো দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বাইক লেন, যেটা সাইকেল লেন আর কি। যেহেতু এটা সাইকেল লেন, সো এটা তো ক্লিন করা লাগবেই, যেহেতু রাস্তা একটা গাড়ি চলাচলের রাস্তা, বাইক চলাচলের রাস্তা। এই কারণে এটা ক্লিন থাকে আর কি। তারপরেও এই স্নো পড়লে মানুষ তেমন একটা সাইকেল চালায় না, কারণ স্লিপ কাটার পসিবিলিটি বেশি তখন। সো এই নিবে কি, রিস্কটা মানুষ নিতে চায় না আর কি। এই যে দেখেন, আমিও কিন্তু সাইকেল নিয়ে আসি নাই, হাঁটার জন্য বের হয়ে গেছি। আর স্নোতে হাঁটার মজাই আলাদা। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই নদীটা আছে না, এই নদীর এই অংশটা অলরেডি বরফ জমা শুরু করে দিছে। এটা কিন্তু এরকমভাবে পুরো নদীটা বরফ হয়ে যাবে, জাস্ট এরকম না, একদম হার্ডলি বরফ হয়ে যাবে। তখন এই নদীর উপর দিয়ে হাঁটাচলা করা যাবে, খেলা যাবে। অনেক বাচ্চারা এখানে খেলে, অনেক বড়রা হকিও খেলে, স্কেটিং করে। তখন সব কিছুই করা যাবে এই নদীটার মধ্যে। এই জায়গাটা অনেক কষ্টকর, কারণ এটা উঁচু। আর স্নোতে এই উঁচু জায়গাগুলোতে উঠতে অনেক প্রবলেম হয়, অনেক কষ্ট হয়, পায়ের মধ্যে অনেক প্রেসার পড়ে।
সামার টাইমে কিন্তু যখন গরম ছিল তখন এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতো। আমি এই বেঞ্চটাতে এসে বসতাম, বসে টাইম পাস করতাম, বাংলাদেশে কল দিতাম, কথা বলতাম। একদম ফকফক একটা দিন, তার মধ্যে আবার গতকাল রাতের বেলা অনেক স্নো পড়ছে। দেখেন অবস্থা, পায়ে পুরোটাই বাজায়। কিন্তু দিনটা রৌদ্রোজ্জ্বল, অনেক সুন্দর। মনে হয় আশেপাশে আমাকে ছাড়া আর কেউই নেই। এখানে আমার আগে কেউ আসে নাই, তাই আমি একটু চিহ্ন রেখে গেলাম, পদচিহ্ন। চারিদিকে ফকফকা সাদা আর সাদা, ভালোই লাগতেছে। ভালো লাগতেছে, আবার কেমন একটা থমথমে পরিবেশ, তো এই জন্য একটু অন্যরকম ফিল হইতেছে। তারপরেও যেহেতু স্নো, বাসায় তো আর বসে থাকা যায় না, এই জন্য বের হয়ে গেছি। যদিও এরকম স্নোতে হাঁটতে একটু কষ্ট হয়, কষ্ট হইলেও মজা আছে। এগুলা কিন্তু শক্ত না, আমি দেখাই, একদম নরম, কিন্তু অনেক নরম। বাহ, এদিকে ডাইভা যাইতেছে, আর সামনে যাই না, পইরা গেলে সমস্যা। কিন্তু ফিল পাইতেছে অনেক। আর কেমন এগুলা আপনাদের দেখাই, এই যে দেখেন একদম তুলার মতো, বাট হাতে একটুও পানি নেই। এগুলো কিন্তু পানি নাই, কোনো স্নোতে কোনো পানি নেই, এই জন্যই ভাল লাগে। আগে তো মনে করতাম যে আরে পায়ের মধ্যে পড়লে তো এগুলা স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়ার কথা, পানিতে ভিজে যাওয়ার কথা, ওই রকম না, আপনি শুয়ে থাকতেও পারবেন। আমি একা, এই জন্য শুয়ে থেকে ক্যামেরাতে দেখাইতে পারতেছি না, তারপর ট্রাই করবো দেখানো, একটু ফিল নিব যে শুইলে কেমন হয়, কেমন লাগে। গাছের মধ্যে জমে গেছে, দেখেন রোদ উঠছিল, আবার চলে গেছে। রোদ না থাকলেও এদিকের আকাশটা ক্লিয়ার, এদিকে অবশ্য ক্লিয়ার না, এদিকে একটু একটু ক্লিয়ার। আর একটা কথা, স্নোতে কিন্তু ঠান্ডা লাগে না। যখন স্নো পড়ে তখন পরিবেশটা একটু গরমের মতো হয়ে যায়। এই দেখেন হাতে কোনো গ্লাভস নাই, কিছু না, এখন কিন্তু মাইনাস, মেবি -5-6 এরকম,
তারপরেও গরম। গরম বলতে গরম না, মানে গরমের মতো ফিল হয় আর কি, তেমন ঠান্ডা ফিল হয় না। এদিকে অনেকটা অংশ বরফ হয়ে গেছে, আপনাদের দেখাই। এই যে দেখতেছেন, এই অংশটা বরফ হয়ে গেছে, এটা পুরোটা বরফ হয়ে যাবে। তখন এখানে মানুষ স্কেটিং করবে, হাঁটবে, দৌড়াবে, হকি খেলবে। এই যে বেশি কাছে না যাই, পড়ে যাওয়ার চান্স আছে। বরফ হওয়া শুরু করছে। ওইগুলো এখনো হয় নাই, কারণ গভীর না, এই জন্য এখনো পায় নাই। পুরাটা হবে আস্তে আস্তে। এই যে শুরু হয়েছে, এখান থেকে আস্তে আস্তে বরফ হয়ে শক্ত হয়ে যাবে, তখন সবাই নামতে পারবে। এখন নামলে একদম জৈমা যাবে, কারণ পানি তো বুঝেনি, অনেক ঠান্ডা। গতকালকে ছিল -17, সো বুঝতেছেন যে কি হবে। আসলে এই পরিবেশটা দেখার মজাই আলাদা, অন্যরকম একটা ফিলিং। সব দিকে ধবধবে সাদা, তার মধ্যে মানুষ কম, মানে নিজের নিজের লাগে, যেভাবে ইচ্ছে ওইভাবে মজা করা যায়। আপনি এইভাবে মজা করতে পারেন, কেউ কিছু বলবে না। এমনি উড়াইতে পারেন স্নো। আরেকজন থাকলে আপনারা ঢিল মেরে মেরে খেলাধুলা করতে পারেন। এগুলো হাতে নিয়ে চাপ দিলে বরফের মতো শক্ত হয়ে যায়, তখন কিন্তু আবার ঢিল দিলে ব্যথা পাবে। ওই একজন কুকুর নিয়ে বের হয়ে গেছে, কুকুররাও স্নোতে মজা করে। এই যে নিতে পারতেছে না, হি ইজ প্লেইং। উপরে গাছের পাখির বাসাগুলোও স্নোতে ঢেকে গেছে। অবশ্য এখানে পাখির জন্য গভর্নমেন্ট থেকেই ঘর বানায় দেয়, 4 তলা 5 তলা এরকম। স্নো যখন স্নো পড়ে তখন ওরা শেল্টার নেয় এখানেই। গাছের মধ্যেও স্নো জমে গেছে, দেখতে সুন্দরই লাগে। সিটগুলা পুরো অসহায় হয়ে গেছে। আগে মানুষ বসতো, এখন তো বসার কোনো চান্স নাই। এখানে সাইন দেয়া, হয়তো প্রজাপতি আসে এখানে, প্রজাপতি, মৌমাছি, কি যেন সতর্ক করে দেওয়া আর কি। চাইছিলাম সাইকেল নিয়ে বের হইতে, ভাগ্যিস সাইকেল নিয়ে বের হই নাই, তাইলে আটকে যেতাম। কারণ খুবই রিস্ক এটিএমে সাইকেল নিয়ে বের হইলে, যে কোনো টাইমে আপনি পড়ে যেতে পারেন। অবশ্য তারা সাইকেলের যে লেনটা আছে ক্লিন করে গেছে, এটা ক্লিন করলে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। কারণ হচ্ছে আপনি ক্লিন করার পরে এরা হার্ড হয়ে যায়, বরফের মতো শক্ত হয়ে যায়,
তখন রোড স্লিপারি হয়ে যায়, আপনি হাঁটতে গেলেও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি স্নোয়ের উপর দিয়ে হাঁটেন তাইলে আর পড়বেন না, ভালো গ্রিপ পাওয়া যায়। এটাই করি, যখন দেখি পড়ে যাওয়ার চান্স আছে তখন এই স্নো ইউজ করি, স্নোয়ের উপর দিয়ে হাঁটি, তখন কমফোর্টেবল ফিল হয়। কিন্তু স্নোয়ের উপর দিয়ে হাঁটতে গেলে অনেক কষ্টকর, পা পুরা ধরে যায়, অবশ্যই আসে, কারণ প্রেশার দেওয়া লাগে অনেক। বালিতে হাঁটতে যেরকম প্রেশার দেওয়া লাগে সেম স্নোতে হাঁটতে গেলে একটু পায়ের উপরে প্রেশার পড়ে, হাঁটা যায় না। এই জন্যই ভালো লাগে, সব সাদা, জঙ্গল থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু সাদা। মানে কেমন জানি একটা ভিন্ন জগতের মতো ফিল হয়, যে এটা পৃথিবী না, এটা অন্য কোনো গ্রহ। কিন্তু যাদের ঠান্ডাতে প্রবলেম হয় তাদের জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, কারণ তারা একটু ঠান্ডা হইলেই অসুস্থ হয়ে যায়, তারা ঠান্ডাটা সহ্য করতে পারে না, সো তাদের জন্য একটু প্রবলেম। কিন্তু যারা ঠান্ডা সহ্য করতে পারে তাদের জন্য আই থিঙ্ক উইন্টার বেস্ট। এই যে কত সুন্দর একটা পৃথিবী আপনি ফিল করতে পারবেন যখন উইন্টার আসবে, অন্যরকম, পুরো চেঞ্জ, সব কিছু একদম চেঞ্জ। মানুষ কম থাকবে, আপনি নিজের মতো যা ইচ্ছা তাই করতে পারবেন, যেভাবে ইচ্ছা ওইভাবেই ফিল নিতে পারবেন। এই যে দেখেন, উঠছে একদম কড়া রোদ, অনেক রোদ এখানে। এখানে অনেক মানুষ গেছে বলতে সাইকেল দিয়ে গেছে মেবি, কেমনি চিকন চাকার সাইকেল ইউজ করছে মানুষ স্নোতে। আমি তো কল্পনাও করতে পারতেছি না, কিন্তু এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, আসা উচিত, সাইকেল দিয়ে দেখা উচিত যে চালাইতে কষ্ট না, এই কষ্ট না। এই যে দেখেন আমি কীভাবে হাঁটতেছি, আমার শেডেও দেখেন খুবই ছোট ছোট পা দিয়ে হাঁটা লাগতেছে, কারণ হাঁটতে অনেক কষ্ট স্নোয়ের উপর দিয়ে। দৌড়, কারণ আপনি কিছু ফিল নিতে হইলে অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া উপায় নেই। কিন্তু এখানে যে যাইতেছি আমি, এই জায়গাটা তো একটু প্রবলেমেটিক, এটা সবই এর থেকে আলাদা হওয়ার কারণে, আইল্যান্ড হওয়ার কারণে এখানে মানুষ ড্রিঙ্কস করে, উইড টানে, মাতাল হয়ে থাকে। অবশ্য এখনো দেখতেছি কেউ নাই।
হয়তো নিচে কেউ আছে, কারণ দেখছেন অনেক মানুষ গেছে দিক দিয়ে। আমি হয়রান হয়ে গেছি অলরেডি, হাঁটতে কষ্ট হইতেছে, বসার মতো জায়গাও নাই। টুলে অবশ্য চাইলে বসা যায়, কিন্তু স্নোগুলো লাগা থাকবে প্যান্টের মধ্যে, জ্যাকেটের মধ্যে। এখন মনে হইতেছে সাইকেল নিয়ে আসাই বেটার ছিল। স্নোর আগে এখানে অনেকবার আসছিলাম, কিন্তু স্নোতে আসা হয়নি, তাই একটু আসলাম আর কি দেখতে যে কীরকম অবস্থা এখানে। না, কেউ নাই, সো হোয়াট, না থাকলে নাই, আমার এনজয় আমি করি। কাউকে দিয়ে কি হবে, কেউ না থাকলেই বেটার। আপনার মন মতো এনজয় করবেন। আমি কিন্তু ঘামে গেছি, দেখাইতে পারলে দেখাইতাম। এবার বুঝেন এই স্নোতে হাঁটা কত কষ্ট। ওই যে উপরে একটা পাখির বাসা দেখা যাইতেছে, উপরে পুরা স্নোতে ঢাকা। ডিম ছিল নাকি কে জানে। বাতাস আসতেছে, এই উইন্টারে বাতাসটা যে কত খারাপ, খুবই খারাপ। এই যে যে পাখির বাসার কথা বললাম, দেখেন 1 2 3 4 তলা। হয়তো তারা এখানেই শেল্টার নেয়, মেবি এখনো আছে, জানি না। বেঞ্চগুলাতে স্নোতেই হয়ে আছে কেকের মতো। Excellent. উইন্টারের আগে এই প্লেসটা অন্যরকম ছিল, এখন আরেক রকম মনে হইতেছে। এখনই বেটার আগের থেকে। উপর থেকে স্নো পড়তেছে বাতাসের কারণে, তো মুখের মধ্যে ঢুকে গেছে। এখানে যাওয়া কি ঠিক হবে? দেখি আবার পড়ে যায় কিনা। দুইটা হাঁস চিল করতেছে এখানে। রাজহাঁসগুলো দেখি না, মেবি গর্তের মধ্যে ওরা, বেশি ঠান্ডা ওদের। কিন্তু বাংলাদেশে এই যে পাতি হাঁসগুলোর মতো আছে না, এগুলো অনেক দেখতেছি, প্রতিটা পাড়েই আছে। হয়তো ওরাও চিল করতেছে আমার মতো এখানে।
অনেক বাতাস, জানি না বাতাসের শব্দ আসবে কি না, আসতেও পারে যেহেতু ক্যামেরার মাইক দিয়ে কথা বলতেছি, কোনো আলাদা এক্সটার্নাল মাইক ইউজ করি নাই, উঠতেও পারে। তো আজকে এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।